জেনেভা আলোচনা ভেস্তে গেলে ইরানের সরকার পতন ঘটাতে পারে মার্কিন প্রশাসন। আর যদি সরকার টিকেও যায় তবে ভেনেজুয়েলার মতো তেহরানের নীতিতে আনতে পারে পরিবর্তন। ইরানে মার্কিন হামলার পর এমন নানা সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। যেখানে উঠে এসেছে মধ্যপ্রাচ্যে গৃহযুদ্ধ ও অস্থিতিশীলতা তৈরির ঝুঁকির বিষয়টিও। কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সামরিক শক্তি জড়ো করেছে ওয়াশিংটন। যে কোনো সময় ইরানে সীমিত ও বড় ধরনের যুদ্ধের হুমকি ধুমকিও এসেছে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে। এই পরিস্থিতিকে 2003 সালের ইরাক যুদ্ধ কিংবা 1990 সালের উপসাগরীয় যুদ্ধের সমান বা তার চাইতেও বেশি ধ্বংসাত্মক হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ন্যাটোর সাবেক কমান্ডার জেমস জি স্টারডিস। দেশ দুটির মধ্যে আসন্ন জেনেভা আলোচনা যদি ভেস্তে যায় এবং ট্রাম্প যদি ইরানে হামলার নির্দেশ দেন তবে কি হতে পারে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে প্রথম সম্ভাবনা হিসেবে বলা হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ও তাদের অধীনস্থ আধা সামরিক বাহিনীর ঘাঁটি ও পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে সীমিত হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। হামলার পর হতে পারে সরকার পতন। আর যদি সরকার টিকেও যায় তবে ভেনেজুয়েলা মডেল অনুসারে কিছু নীতিতে পরিবর্তন আসতে পারে, যার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন কমানো এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিতকরণের বিষয়গুলো। এমনকি দেশটিতে সামরিক শাসন প্রতিষ্ঠার সম্ভাবনাও প্রবল বলে মনে করা হচ্ছে। মার্কিন নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা অতুলনীয় হলেও ইরানের কাছে রয়েছে বিপুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন, যার বেশিরভাগই গুহা, ভূগর্ভ বা পাহাড়ি এলাকায় লুকানো। এছাড়া বাহরাইন ও কাতারে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তু হতে পারে। নিজেদের জন্য হুমকি মনে করলে জর্ডান বা ইসরায়েলেও হামলা চালাতে পারে তেহরান। যুদ্ধের সময় ইরান সাধারণত বিপুল সংখ্যক বিস্ফোরক, ড্রোন ও টর্পেডো লক্ষ্যবস্তুকে ছুড়ে দেয়, যা মার্কিন নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাকে হিমশিম খাইয়ে দিতে পারে। সম্প্রতি ওমান উপসাগর ও ভারত মহাসাগরে রুশ নৌবাহিনীর সাথে যৌথ মহড়া এবং হরমুজ প্রণালীতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চালিয়েছে তেহরান। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের একটি বাস্তব ঝুঁকি হল মধ্যপ্রাচ্যে গৃহযুদ্ধ ও অস্থিতিশীলতা। মধ্যপ্রাচ্যের অনেক দেশই, বিশেষ করে ইসরায়েল, ইসলামী প্রজাতন্ত্রের অবসান দেখতে চাইলেও 9,30,00,000 জনসংখ্যার দেশ ইরান বিশৃঙ্খলার মধ্যে ডুবে যাক, এমনটাই কেউ চায় না। এটি প্রতিবেশী দেশগুলোর জন্য বড় উদ্বেগের কারণ হতে পারে। ডেস্ক রিপোর্টার, দেশ বুলেটিন।